এনার বয়ফ্রেন্ডের উচ্চতা মাত্র 10 সেন্টিমিটার। এক কাপ চা তার জন্য অনেক বড় ব্যাপার হয়ে যায়। খাবারের সময় এনা তার জন্য একটু নুডলস দিয়েই খাওয়ায়। এনা তার জন্য দারুণ একটা ছোট্ট বাড়ি বানিয়ে দিয়েছে, এমনকি সে 2বার তার বান্ধবীদেরও তার সঙ্গে দেখা করিয়েছে। এবার এনা যখন জ্যাককে সুন্দর একটা পোশাক পরিয়ে দেয়, সে এতটাই খুশি হয় যে এনা নিজের ছোট্ট বয়ফ্রেন্ডকে ছুঁয়ে না থেকে পারল না। তারা একসাথে অনেকগুলো ছবি তোলে। ঠিক সেই সময় হঠাৎ এনার মা ঘরে ঢুকে। এনা ভয় পেয়ে যায়। মা কিছুই বুঝতে পারলেন না আসলে কি হচ্ছে। সেদিন এনা জ্যাককে একা ঘরে রেখে বাইরে বেরিয়ে যায়, তবে যাওয়ার আগে তার জন্য প্রচুর খাবার রেখে যায়। কিছুক্ষণ পর মা ঘরে ঢুকে। জ্যাক তাড়াতাড়ি একটা পুতুলের পিছনে লুকিয়ে পড়ে। মা ঘরের এদিক সেদিক খুঁজতে থাকে। তার মনে হয় এনা হয়তো ঘরে কোনো বিড়াল লুকিয়ে রেখেছে। মা যখন আলমারি বন্ধ করে, জ্যাক তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু কিছুক্ষণ পর মা ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আসে। এর তীব্র বাতাসে জ্যাককে টেনে নিচ্ছে। সে কাঠের এক টুকরো শক্ত করে ধরেছিল, তবুও শেষ পর্যন্ত ভ্যাকুয়াম ক্লিনারের ভিতরে চলে যায়। জ্ঞান ফেরার পর জ্যাক নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখে। সে ছিল খুবই ছোট। চারপাশে চলাচলরত মানুষ যে কোনো মুহূর্তেই তাকে পিষে ফেলতে পারে। ঠিক তখনই এক বিড়াল তাকে দেখতে পায়। জ্যাক তাড়াতাড়ি ঘুমানোর ভান করে, কিন্তু বিড়াল তার দিকে ছুটে আসে। জ্যাক তাড়াতাড়ি বিড়ালের পিছনে লাফ দেয়, কিন্তু বিড়াল ঝাঁকুনি দিয়ে তাকে ফেলে দেয়। আর সে গিয়ে একটা পুলের পানিতে পড়ে। একটা কাপ তাকে ভাসিয়ে রাখে, কিন্তু পানির স্রোত ছিল খুবই বেশি। কাপটা প্রায় ব্রিজের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিল। জ্যাক ঠিক সময় লাফিয়ে বেরিয়ে আসে আর রাস্তায় উঠে পড়ে। ঠিক তখনই এক মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। জ্যাক সুযোগটা কাজে লাগিয়ে সাইকেলের উপর লাফিয়ে উঠে। সে ভাবে মেয়েটির সাথে সে হয়তো নিরাপদে কোথাও পৌঁছে যাবে। এই সময় এনা রাস্তায় জ্যাককে খুঁজছিল। অবশেষে জ্যাক দৌড়াতে থাকা এনাকে দেখতে পায়, কিন্তু এনা প্রথমে তাকে দেখতে পায় না এবং হেঁটে চলে যাচ্ছিল। জ্যাক চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত এনা তাকে দেখতে পায়। সে হাত বাড়িয়ে দেয় আর জ্যাক তাতে উঠে আসে।